আসসালামু আলাইকুম, সবাই ভালো আছেন? আমিও ভালো আছি। ওই দিনকে আপনাদের ভিডিও দেখাচ্ছিলাম, ভিডিওর ভিতরে যে গরুটা, এটা ছুটতে যায় অনেক অনেক কষ্ট করেছে গরুটা। আর যে গরুটার কথা বলতেছিলাম, এই গরুটা একটু গোল কম হয়েছে অন্যান্য গরুর তুলনায়। ওরা দুইটা গরু সবসময় মারামারি করে, আনানোর পর থেকে দুইটা গরু পাশাপাশি খুব মারামারি করে। আর গরুগুলিকে ক্রিমিটি ব্লেড, লিভার টনিক এবং জিঙ্ক করানো হয়েছে। কোরবানির তার খুব বেশি দিন বাকি নেই, অল্প কয়দিন আছে। অল্প কয়দিন বলতে 2-2.5 মাস সময় আছে এখনো। আর আপনারা অনেকে জানেন যে যারা 3 মাসের গরু মোটা তাজা করেন, তারা 3 মাসের বেশি গরু রাখেন না, কারণ এরা খাবারের তুলনায় যে পরিমাণের ওষুধপত্র ব্যবহার করে, এই কারণে আপনার দেখা গেছে যে গরু 3 মাস পর আর রাখা সম্ভব হয় না। আর ওই সমস্ত গরু শুরু থেকে শেষ পর্যন্ত খাবারের সাথে বিভিন্ন রকমের আপনার ওষুধ মিশানো থাকে, যেই কারণে ওই সমস্ত গরুর মাংস খেলে মানুষের শরীরে নানা ধরনের রোগ বালাই দেখা দিতে পারে। আপনার বিশেষ করে আপনারা দেখবেন যে সমস্ত দোকানে কীটনাশক বিক্রি করে, ওই সমস্ত দোকানে তারা বলে যে আপনার ক্ষেত থেকে ফসল তোলার আগে অন্তত কম থেকে 5 থেকে 7 দিন পূর্বে কীটনাশক প্রয়োগ করতে হয়। হ্যাঁ, এই কীটনাশকের একটা মেয়াদ থাকে। এই মেয়াদের মধ্যে যদি কীটনাশক যুক্ত খাবার মানুষ খায়, সেক্ষেত্রে মানুষেরও সমস্যা হয়। তদ্রুপ আপনারা মনে করবেন যে গরুর যেই মোটা তাজাকরণের যে পদ্ধতি বা যে প্রক্রিয়া, এগুলির ভিতরে আপনার যে ওষুধগুলি অনেক খামারিরা খাওয়ায়, অনেক খামারি বলবো, বেশ বেশ কিছু খামারি আছে যারা এই ধরনের ওষুধ ব্যবহার করে খাবারের সাথে। এই ওষুধগুলি ব্যবহার করার কারণে দেখা গেছে যে গরুর মাংসের ভিতরে ওই খাবারগুলি ঢুকে থাকে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত। আর ওই ওই সময়টা পার না হলে দেখা গেছে যে আপনার ওই মাংস খেলে ওই ওই ক্ষতিকারক প্রভাবটা আপনার শরীরের উপরে পড়বে। কারণ দেখবেন যে কোরবানির ঈদের পরেই অনেক মানুষ স্ট্রোক করে, কিছুটা সাময়িক মানুষের অসুস্থতা খুব বৃদ্ধি পায়। এর অন্যতম প্রধান কারণ হচ্ছে যে আপনার এই ধরনের আর কি ওষুধগুলি মূলত মূলত আমরা যে ধরনের খাবার খাওয়াই গরুকে, আমার দিকে তো কাঁচা ঘাসের স্বল্পতা, কাঁচা ঘাস নাই, আমি গরুর সাইলেজ আর দানাদার খাবার খাওয়াই। এইগুলি খায়। আর এগুলি খেলে আপনি মনে করেন যে গরুর শরীর হতে একটু সময় লাগে, গরুর শরীর বড় হইতে সময় লাগে এবং সময় সাপেক্ষ ব্যাপার। আর যদি আপনারা মনে করেন যে খাবারের সাথে যে বলে যে গোপন ওষুধ, 15-16 পদের ওষুধ দিয়ে যে খাবারগুলো তৈরি করে, আসলে এগুলি সব হইতেছে দ্রুত গরু মোটা তাজাকরণের উপায়। এগুলি আসলে মানব দেহের জন্য অত একটা ভালো না। যার কারণে আমি বলি আপনাদের সবসময় গরুতে অধিক মুনাফার দরকার নাই, আপনারা মানসম্মতভাবে গরু পালেন। দেখা গেছে আপনার এই গরুর মাংস খাবারের কারণে অন্য কারোর জীবনে ক্ষতি হতে পারে। তাই সুতরাং গরুর খাবারের ক্ষেত্রে আপনারা সতর্ক থাকবেন এবং গরুর খাবার দাবারের প্রতি সতর্ক থাকবেন। আর আজকে কিছু ওষুধ আনছি, লিভার টনিক, জিঙ্ক করার পরে এডি সিরাপটা খাওয়াই দিব। দেখা যাক, আশা করি আল্লাহ কি রাখছে কপালে। আর আপনারা সবাই আপনাদের পরামর্শগুলি আমাকে দিবেন। আমি নতুন খামারি, সবাই দোয়া করবেন। আর যারা আমাদের ছোট্ট পরিবারের সদস্য হয়ে আছেন, তারা শেয়ার দেবেন। আর যারা ভিডিওগুলি দেখতেছেন, তারা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। ধন্যবাদ।